নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি বানাবো একটা অন্যরকম নতুন পদ্ধতিতে ক্ষীর। আপনারা অনেক রকম করে বানায়, কিন্তু আজকে আমি একটা বানাবো অন্যরকম। আপনারা দেখতে থাকুন। এটা 200 গ্রাম চাল আছে। এই 200 গ্রাম চাল আমি এটা ধুয়ে নিয়েছি। 200 গ্রাম চাল, এখানে আমি কুকারটা বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে 1 গ্লাস জল দিয়েছি। 1.5 গ্লাস জল দিয়েছি। এই 1.5 গ্লাস জল কুকারে গরম হয়ে গেছে জলটা। এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি। এই ঘিটার মধ্যে এর সঙ্গে দিয়ে দেবো এই চালটা। এই চালটা আমি 2টা সিটি দিব। 2টা সিটি দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব চালটা আগে। এই ধারে দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা অনেকটা ফুটে মরে কম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ 4টা। এর মধ্যে এখন ফুটতে থাক। দুধটা আরো একটু ঘন করে নেব। আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এটা এবার আমি নামিয়ে নেব। এদিকে দুধটা ফুটে ক্ষীর হয়ে গেছে। ওর মধ্যে আমি এই চালটা দিয়ে দেব। এর মধ্যে সিদ্ধ করে রাখা চালটা দিয়ে দিলাম। এই সাইডে আমি একটু জল গরম বসিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি এই গুঁড়া দুধটা দিয়ে দেব। দুধটা ভালো করে আমি করে নিয়েছি। দুধটা আমি খুব ভালো করে গুলে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো আমি এই মিড। গ্যাস দুধটা গুলে নেবার পর কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। অমনি বসানো আছে আমার জামাটিটা। এই এক কৌটা আমি একটা হাফ দিচ্ছি, বেশি দিব না, পুরোটাই দিব না, হাফ দিচ্ছি। এইদিকে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি, আর দিচ্ছে যে বাতাসা। ওটা এরই সাথে দিয়ে দিচ্ছি এই দুধে গুলে রাখা এই দুধটা। কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বেশি দিই না, অল্প করে দিয়ে রেখেছি। এখানে আমাদের পায়েসটা ফুটতে থাক। এই পায়েসটা আমাদের রান্না করছিল, আমাদের বাড়িতে ঠাকুর আসছিল, সেই ঠাকুর মশাই রান্না করছিল এই পায়েসটা। এটা আমরা পায়েস বলি, ওরা পরমান্ন বলে। ভগবানের একটা ভোগ রান্না হয়, তো সেই জন্য ওরা পরমান্ন বলে। কিন্তু এইভাবে রান্না করছিল, সেই জন্য আমি আজকে সেটাই বানালাম। এত টেস্ট, এত মানে খেতে টেস্টি ছিল, মানে বলার মতন ছিল না। সেই জন্য আজকে আবার আমি বাড়িতে বানালাম সেইভাবেই। তো আপনারাও একবার এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। এই মিল্ক মিটটা দিয়েই বেশি টেস্ট আসে। এইটা দিয়ে পায়েস বানালে খুব টেস্ট লাগে খেতে। এই কাজু কিশমিশটা আমি ভেজে রেখেছিলাম, এটা অনেকে আগে দিয়ে দেয়, এটা আমি আগে দিই না। ওরা দেখলাম ওখানে যে রান্না করেছিল লাস্টে এটা দিয়েছিল, সেই জন্য আমি এটা লাস্টের দিকেই দিচ্ছি। আগে থেকে এটা দিই না, এই জন্য আমি লাস্টেই দিচ্ছি এই কাজু কিশমিশটা। পরমান্নটা আমার হয়ে গেছে।
আর একটু ফুটাবো, ফুটিয়ে এবারে নামিয়ে নেবো। এই পরমাণুটা হতে হতে আমার একটা আপনাদের জন্য ধাঁধা আছে। আপনাদের ধাঁধাটা হলো সব ঠাকুর মাটি কাদা দিয়ে খড় দিয়ে বাঁশ দিয়ে তৈরি হয়, কোন ঠাকুর মাটি কাদা বাঁশ দিয়ে তৈরি হয় না? আপনাদের প্রশ্নের উত্তর জানা থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার এই প্রশ্নটা কেমন হয় আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য ধাঁধাটা আর একবার বলছি। সব ঠাকুর মাটি কাদা খড় বাঁশ সব কিছু দিয়ে তৈরি হয়, কোন ঠাকুর ওইসব দিয়ে তৈরি হয় না? আপনাদের প্রশ্নটার উত্তর জানা থাকলে কমেন্ট করে জানাবেন। পায়েসটা আমার হয়ে গেছে, এতে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। এই তো দেখুন আমার পায়েসটা কেমন হয়েছে, একদম খুব সুন্দর হয়ে গেছে। দেখতেও তো খুব সুন্দর লাগছে, খেতেও আশা করি খুব সুন্দর লাগবে। দাদাকে আমি এটা পরমান্নটা খেতে দিচ্ছি, খেয়ে বলবে দাদা কেমন হয়েছে। ভালোই হয়েছে। দাদার খেতে খেতে আমি দাদাকে প্রশ্নটা জিজ্ঞাসা করি, দাদা উত্তরটা জানে কিনা। সব ঠাকুর মাটি কাদা দিয়ে খড় দিয়ে আর বাঁশ দিয়ে তৈরি হয়, কোন ঠাকুর ওইসব কিছু লাগেনি, অমনি হয়। অমনি মনের ঠাকুরে কোনো বাঁশ লাগে? দাদাও যে মনের ঠাকুর হয়। উত্তরটা হলো বাবুন ঠাকুর, কি পুরোহিত ঠাকুর। অনেকে জানে বাবুন ঠাকুর, অনেকে বলে পুরোহিত ঠাকুর, সেই জন্য বাবুন ঠাকুর না পুরোহিত ঠাকুর। এটাই হলো প্রশ্নের উত্তর। আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নমস্কার। খুব সুন্দর হয়েছে।